হয়েছে রান্নাটা, কিন্তু খেয়ে দেখবো কেমন হয়েছে। নমস্কার সবাইকে। আজকে আমরা এই হাঁড়িতেই মুরগির মাংস রান্না করব। চলুন তাহলে এবার রান্নার প্রস্তুতি নেওয়া যাক। আগে থেকে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ, লেবু চিপে দিলাম। এবার এই মাংসটাকে সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মাংসর জন্য রসুন, পেঁয়াজ, আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও আলু নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। যতক্ষণ না পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি আদা, জিরা আর শুকনো লঙ্কা বেটে নেব। আদা জিরা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, এখন লঙ্কাটা তুলে নেব। রসুনটা থিতা করে নেব। রসুন থিতা হয়ে গেছে, তুলে নেব। আগেতে মাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। লবণ, হলুদ আর তেল দিয়ে দেবো। সুন্দর করে মাখিয়ে নেব। মাটির হাঁড়িতে সরষের তেল দিয়ে একটু মাখিয়ে নেব। মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। উনুন ধরে দিয়েছি, এবার মাটির হাঁড়িটা বসাই দেব। মাংস কিন্তু হেভি সেন্ট হয়ে গেছে। খুব সুন্দর কালার হয়েছে না? দেখুন বন্ধুরা, আমি খাচ্ছি এখন। এই যে মাংস, ওয়াও, সেই স্বাদ। আমার মা ও পিসি মিলে মাটির হাঁড়িতে বানিয়েছেন পোলট্রির মুরগির মাংস। বন্ধুরা, আমি পোলট্রির মাংস প্রথমবার মাটির হাঁড়িতে খেলাম। খেয়ে দেখছি যে ভালোই হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন।
ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। টাটা। আজকে ভিডিও এখানে শেষ করলাম।